বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ওহী আসতো সেই ওহী আসা বন্ধ হয়ে গেল। কোনো বর্ণনায় 2 মাস, কোনো বর্ণনায় 5 মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। মক্কার কাফেররা বলতে লাগলো, মুহাম্মদ তোমার আল্লাহ তো তোমাকে ভুলে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামিল সেই বলতে লাগলো, মুহাম্মদ তোমার সেই শয়তানটা কি আর তোমার কাছে আসে না? শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়েছেন। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নিশ্চয় মনে হয় রব্বুল আলামিন আমার উপরে রাগ করে আমার উপর থেকে ওহী বন্ধ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে জানালেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ জানালেন নবী, ওয়াদ-দুহা আলোর কসম, হে রাসূল আলোর শপথ। আলোর শপথ এজন্যই আল্লাহ ব্যবহার করলেন। আলো মানে হলো ওহীর আগমন। ওয়াল-লাইলি ইযা সাজা, রব্বুল আলামিন অন্ধকারের কথা বললেন, অন্ধকার আচ্ছন্ন রাতের কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন। অন্ধকারের কথা যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, অন্ধকার দ্বারা হলো ওহীর অনুপস্থিতিকে আল্লাহ বুঝালেন। আল্লাহ বুঝালেন নবী ওহী আসবে এবং ওহীর যে অনুপস্থিতি সেটা দূর হয়ে যাবে। মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনাকে যে বলেছে মুহাম্মদ তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, বিশ্ব নবী আমি কিন্তু আপনাকে ভুলে যাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। নবী আপনার রব কিন্তু আপনাকে ভুলে যায় নাই। ওহী বন্ধ রেখেছি এর জন্য। ও নবী ওহী যদি খালি আসতেই থাকে, কারণ ওহীর একটা ওজন আছে, ওয়াইট ওজন। এটা বিশ্ব নবীকে আল্লাহ জানালেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আপনি মনে রাখবেন আখিরাত কিন্তু এই দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আখিরাত এই দুনিয়ার চাইতে অনেক শ্রেষ্ঠ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রব্বুল আলামিন জানালেন, নবী এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক শ্রেষ্ঠ এবং অনেক উত্তম, অনেক দামি। এই দুনিয়া হলো সাময়িক একটা জায়গা। এই দুনিয়াতে মানুষ আসবে, প্রত্যেককেই একদিন এই দুনিয়া ছেড়ে কবরের জগতে চলে যাবে। এই জন্য এই দুনিয়াতে মানুষ চিরদিন থাকতে পারবে না। রব্বুল আলামিন এটাই বুঝালেন নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী তারা আপনাকে যতই গালমন্দ করে, আপনাকে যত পাগল বলে, আপনি হতাশ হবেন না। কারণ এই দুনিয়ার থেকে আপনি কবরে চলে যাবেন। আপনি এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন, যেই দুনিয়ায়, ওই দুনিয়াটা হলো আখিরাতের জীবন, সবচাইতে শ্রেষ্ঠ জীবন। আল্লাহু আকবার! ওই জীবন সবচাইতে শ্রেষ্ঠ জীবন। এই জন্য রব্বুল আলামিন নবীকে জানালেন, নবী এই দুনিয়া কিন্তু শ্রেষ্ঠ না। এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা। বিশ্ব নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বিশ্ব নবী বললেন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফের জন্য হলো বালাখানা। এই দুনিয়াতে দেখবেন যারা মুমিন তারা অনেক কষ্ট করে, অনেক সহ্য, কষ্ট, নির্যাতন, জুলুমকে তারা সহ্য করে। কারণ এটা তো মুমিনের জন্য আল্লাহ জেলখানা হিসাবে নির্বাচন করেছে। এরপরে আয়াতে রব্বুল আলামিন নবীকে জানালেন, নবী ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্ব নবীকে আল্লাহ জানালেন, নবী
অচিরেই আপনাকে এমন এমন নিয়ামত আমি আল্লাহ দান করব যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী, এমন এমন নিয়ামত আপনাকে আমি এমন এমন জিনিস দান করব যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। বিশ্বনবীকে আল্লাহ কি কি নিয়ামত দিলেন? বিশ্বনবী ভালো অ্যানালাইজ করার যোগ্যতা রাখতেন। বিশ্বনবী যখন কিনা মক্কায় ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তখন বিশ্বনবী চিন্তা করলেন এখন এই মুহূর্তে ইসলামের দাওয়াত দিতে গেলে দুইজন লোকের সবচাইতে বড় প্রয়োজন। এর ভিতরে একজন হলো সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আবু জাহেল। দুইজনার যেই কোনো একজন যদি ইসলামের ভিতরে প্রবেশ করে তাহলে দাওয়াত দেওয়া অনেক সহজ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়া কবুল করে নিল। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের জন্য রব্বুল আলামিন দোয়াটাকে কবুল করে নিল, আর আবু জাহেলের জন্য আল্লাহ দোয়া কবুল করলেন না। বিশ্বনবী আরকাম ইবনে দারুল আরকামের ভিতরে বিশ্বনবী গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর দরবারে চলে গেল। হঠাৎ করে নজর করে তাকিয়ে দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি চেয়ে দেখে বিশ্বনবীর দরবারে ওমর রাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনি ভিতরে চলে যান, ওমর রাঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসতেছে। বিশ্বনবী ডেকে বললেন, সাইয়েদনা হামজা আপনি সরে যান, সাহাবীরা তোমরা সরে যাও, ওমর যে আমার দরবারে আসতেছে তাকে আসতে দাও। কারণ আমি কয়েকদিন পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে সাইয়েদনা ওমর যাতে ইসলাম কবুল করে। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করলেন। সাইয়েদনা ওমর আসতেছে, নিশ্চয়ই আমি ওই দিন রাতের বেলা যে দোয়াটা করেছি আমার আল্লাহ কবুল করেছে। সাইয়েদনা ওমর বিশ্বনবীর সামনে এসে তরবারিটা রেখে তিনি পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নও মুসলিম সাহাবাদের ভিতরে আনন্দের জোয়ার ভাসা শুরু হয়ে গেল। নও মুসলিমরা এত খুশি হয়েছে সাইয়েদনা ওমর ইসলাম গ্রহণ করেছে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বললেন আমরা যে কোরআন মানি এই কোরআন কি নবী সত্য না? আমরা যে কাবা মানি এই কাবা কি সত্য না? আপনি নবী কি সত্য না? আল্লাহকে যে আমরা মানি ওই আল্লাহ কি সত্য না? বিশ্ব নবী বললেন, ওমর কাবা সত্য, কোরআন সত্য, আমি নবীও সত্য, আল্লাহও সত্য। সাইয়েদনা ওমর বললেন, নবী সব কিছু যদি সত্য হয় তাহলে এই মুহূর্তে আমরা বাইতুল্লাহর সামনে তাকবীর দিব। বিশ্বনবী সাহাবীদেরকে বাছাই করলেন। বিশ্বনবী 11 জন সাহাবীদেরকে বাছাই করলেন। সামনে হলো 5 জন সাহাবী, পিছনে হলো 6 জন। বাইতুল্লাহর সামনে দিয়ে তাকবীর দিবে। সাইয়েদনা ওমর বলেন, আমি পড়ব লিল্লাহি তাকবীর, তোমরা পড়বা আল্লাহু আকবার, এই তাকবীর দিব। সাইয়েদনা ওমর 11 জন সাহাবীদেরকে নিয়ে হারামাইন শরীফের সামনে দিয়ে যখন তাকবীর দেয়, আবু জাহেলের কান খুলে গেল। উতবা ভাবলেন, কার এত বড় সাহস, হারামাইন শরীফের সামনে দিয়ে তারা তাকবীর দেয়। সাহেবাও বলেন, কাউকে ছাড় দিব না, কল্লা আলাদা করে ফেলবো। তারা গিয়ে দেখলেন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব তাকবীর দিচ্ছেন, আল্লাহু আকবার। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সাইয়েদনা ওমরকে ইসলামে ঢুকিয়ে দিলেন।
আর বিশ্বনবীর মন খুশি করে দিলেন কে? আল্লাহ। বিশ্বনবীর মন খুশি হয়ে গেল। 2 নাম্বার, বিশ্বনবী তায়েফে গেলেন। মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পাহাড়ের উপরে এসে তায়েফ অঞ্চল অবস্থিত। বিশ্বনবী তায়েফে গেলেন দিন প্রচারের কাজে। বিশ্বনবী দাওয়াত দিবেন, দিন প্রচারের কাজে বিশ্বনবী দাওয়াত দিবেন। কিন্তু তায়েফের কোনো ছেলেরা, তায়েফের কোনো লোকেরা বিশ্বনবীর দাওয়াত মানে নাই, বরঞ্চ বিশ্বনবীকে পাথরের আঘাত করেছে। তিনটি জায়গায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত রক্ত ঝরেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত রক্ত ঝরেছে, যায়েদ বিন হারেসা বলে যেখান থেকেই পাথরের কণাটা সরাই সেখান থেকেই ঝর্ণার মতো টপ টপ করে রক্ত পড়ত। তায়েফের ছেলেরা বিশ্বনবীকে এত পাথর মারল, বিশ্বনবীর শরীর থেকে রক্তগুলো ঝর্ণার মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়তে লাগলো। বিশ্বনবীর মনটা বড় মলিন হয়ে গেল। রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী চিন্তার কোনো কারণ নাই। বিশ্বনবী যখন কিনা যায়েদ বিন হারেসাকে নিয়ে তায়েফের প্রান্তরে সালাতুল ফজরের নামাজ পড়ছিলেন, তখন বিশ্বনবী তেলাওয়াত করতেছিলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। বিশ্বনবীর কণ্ঠের জাদু মাখা তেলাওয়াত শুনে একদল জিন পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তারা তাদের গোত্রে গিয়ে, তারা তাদের অঞ্চলে গিয়ে সেখানে আলোচনা করতে লাগলেন যে জানো মুহাম্মদ নামে একজন নবী, তিনি চমৎকার সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আসো আমরা তার উপরে আমরা ঈমান আনি। আল্লাহ বললেন, নবী চিন্তার কোনো কারণ নাই, আপনার কণ্ঠে তেলাওয়াত শুনে একদল অদৃশ্য জাতি, একদল জিন, তারা আপনার উপর কালেমা পড়ে মুসলমান হয়েছে, পড়েন সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী তায়েফের ছেলেরা যদিও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে নাই, আপনার প্রতি তারা ঈমান আনে নাই, কিন্তু অদৃশ্য জাতি, এমন একটি দল জিন জাতি, রব্বুল আলামিন বলেন ওই জিন জাতি নবী আপনার উপরে ঈমান এনেছে। বিশ্বনবী কথাটা শোনার সাথে সাথে বিশ্বনবী খুশি হয়ে গেল। আল্লাহ বিশ্বনবীকে খুশি করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেখানেই বিশ্বনবীর মন খারাপ, সেখানেই বিশ্বনবীকে খুশি করে দিলেন কে? আল্লাহ। বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব, তারা দুইজন সামান্য কিছু সময়ের ডিফারেন্সে তারা দুইজন ইন্তেকাল করে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন এবং কয়েকদিন পরে বিশ্বনবীর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ খাদিজাতুল কুবরা তিনি বিশ্বনবীকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে ঘরের ভিতরে বিশ্বনবীকে শেল্টার দিতেন এবং চাচা আবু তালেব বিশ্বনবীকে বাহিরে শেল্টার দিতেন। বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই, বিশ্বনবীর চাচা আবু তালেব পৃথিবীতে নাই। এবার মক্কার কাফেররা সুযোগ পেল, মুহাম্মদকে পৃথিবী থেকে হত্যা করে ফেলতে হবে, মুহাম্মদকে আমরা আর জীবিত অবস্থায় রাখবো না। বিশ্বনবীর মনটা বড় মলিন। বিশ্বনবী মনটা যখন মলিন, রব্বুল আলামিন বিশ্বনবীকে জানালেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আপনি নবীকে আমি আল্লাহ ইনভাইট করব। রব্বুল আলামিন বিশ্বনবীকে দাওয়াত দিলেন আরশে আজিমে। আল্লাহ বললেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল
الأقصى الذي باركنا فيها حوله لنريه من آياتنا রব্বুল আলামিন বললেন, নবী চিন্তার কোনো কারণ নাই। ও নবী, আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে আমার কাছে নিয়ে আসবো। বিশ্বনবীকে রব্বুল আলামিন মেরাজ করালেন। বিশ্বনবীর মনটাও সাথে সাথে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। বিশ্বনবী এখানেও খুশি হয়ে গেলেন। বারংবার আল্লাহ নবীকে খুশি করতে চাইলেন, তারপরেও নবীর মনটা শান্ত হয় না। নবীর মনটা শান্ত হয় না। বিশ্বনবী যখন কিনা হিজরতের হুকুম চলে আসছে, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী আপনি এখন থেকে বাইতুল্লাহর দিকে তাকিয়ে আপনি আর নামাজ পড়বেন না। আপনি এখন থেকে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আপনি নামাজ পড়বেন। বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে, কোনো বর্ণনায় 16 মাস, কোনো বর্ণনায় 17 মাস বিশ্বনবী নামাজ পড়লেন। বিশ্বনবীর মনটা খারাপ, কারণ আমার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কিবলা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কিবলা, যেই কাবা, ওই দিকে ফিরে আমার নামাজ পড়তে বড় মনে চায়। রব্বুল আলামিন বিশ্বনবীর মনের খবর বুঝতে পারলেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর মনের খবর বুঝে ফেললেন। বিশ্বনবী বনু সালিম গোত্রে যখন কিনা চলে গেলেন, বিশ্বনবী বনু সালিম গোত্রে চলে গেলেন। বনু সালিম গোত্রে এক লোক ইন্তেকাল করলো, বিশ্বনবী সেখানে গেলেন। বিশ্বনবী যখন কিনা জোহরের নামাজ পড়তেছেন, 2 রাকাত যখন কিনা পড়লেন, আরো 2 রাকাত বাকি, যখন কিনা প্রথম বৈঠকে বসলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। রব্বুল আলামিন জানালেন, নবী আপনার মনের খবর বুঝতে পেরেছি। আপনার মনে বড় টেনশন, মনে বড় আক্ষেপ, মনে বড় আফসোস। আপনি চাচ্ছেন আপনার পিতা সাইয়েদনা ইব্রাহিমের যেই নির্মিত যেই কাবা, যেই কিবলা, আপনি সেখানে ফিরে সেখানেই তাকিয়ে আপনি নামাজ পড়বেন। নবী আপনার বড় মনে চায়, ঠিক আছে, আজকে এই জোহরের নামাজের মধ্য দিয়ে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। এই জন্য আপনারা মদিনায় গেলে দেখবেন 2 কিবলাওয়ালা একটি মসজিদ আছে। বিশ্বনবীর কিবলাটা ঘুরিয়ে দিলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। বিশ্বনবী কে রব্বুল আলামিন বারবার, বিশ্বনবীকে রব্বুল আলামিন বারবার বিশ্বনবীকে খুশি করলেন। তারপরও বিশ্বনবীর মন কেমন জানি শান্ত হয় না। বিশ্বনবীর মন শান্ত হয় না। বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমার উম্মতের এত ছোট্ট হায়াত দিলেন, আর পূর্বের জামানায় যত নবী ছিল, যত রাসূল ছিল, তাদের হায়াত 900 বছর, 500 বছর, 600 বছর এত হায়াত দিলেন। আর আমার উম্মতের হায়াত দিলেন মাত্র 60 থেকে 70 বছর। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন, উলুল আজমি মিনার রাসূল, 5 জন নবী। 5 জন নবীর থেকে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন উলুল আজমি মিনার রাসূল। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একজন মহিলা নবী নূহের কাছে চলে গেলেন, গিয়া বললেন, ও নবী আমার সন্তানগুলোর জন্য আপনি দোয়া করেন, তাদেরকে যে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। কারণ আমার যে সন্তানগুলো কয়েকদিন আগে ইন্তেকাল করেছে,
এগুলো সব অকালে অকালে মৃত্যুবরণ করেছে। সাইয়েদনা নূহ বললেন, তোমার সন্তানগুলো অকালে যে মৃত্যুবরণ করেছে তাদের বয়স কত ছিল? মহিলা বলে, নবী নূহ আলাইহিস সালাম একজনের বয়স ছিল প্রায় 450 বছর, আরেকজনের বয়স ছিল প্রায় 300 বছর, তারা অকাল মৃত্যুবরণ করেছে। নবী নূহ আলাইহিস সালাম বললেন, এটাকে তুমি অকাল মৃত্যু বললে? আখিরি জামানায় এমন একজন নবী আসবে যেই নবীর উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহু আকবার। আর তুমি এই 300 বছর, 450 বছর, এটাকে তুমি অকাল মৃত্যু বললে? নবী নূহ আলাইহিস সালাম বললেন, এটাকে তুমি অকাল মৃত্যু বললে কারণ তুমি জানো না আখির জামানায় এমন এক নবী আসবে যেই নবীর গড় হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। ওই নবী হলো বিশ্ব নবী। এজন্য বিশ্ব নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার উম্মতের হায়াত আপনি বাড়ায় দেন। রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন, নবী চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও নবী, আমি আল্লাহ আপনাকে এমন একটি স্পেশাল রাত্র দিব যে রাত্রের নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ বললেন, নবী আপনাকে আমি এমন একটি স্পেশাল রাত্র দিব যেই রাত্রিতে আপনার উম্মতরা যদি ইবাদত বন্দেগী করে তাহলে 1000 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে আমি আল্লাহ সেটা তার আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী কে আল্লাহ খুশি করে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদ। বিশ্বনবী এই নেয়ামত পেয়ে খুশি হয়ে গেলেন। তারপরেও বিশ্বনবীর মন শান্ত হয় না। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনাকে আমি শাফাআতের মাকাম দিলাম। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আপনি মাকামে মাহমুদ ওয়ালা পয়গম্বর, আপনি শাফাআত করনেওয়ালা নবী। আপনি যতক্ষণ পর্যন্ত শাফাআত না করবেন জান্নাতের দরজা নবী খোলা হবে না। হাসরের ময়দানে মানুষের মাথার ধাত উপরে যখন সূর্য চলে আসবে, মানুষগুলো পানির তৃষ্ণায় পাগলের মতো ছুটাছুটি করবে। মানুষগুলো আদম নবীর কাছে গিয়া বলবে, আবুল বাশার আদম, আজকে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য শাফাআত করে। আদম নবী বলবে, আমি পারবো না। মানুষজন কাঁদতে কাঁদতে চলে যাবেন নূহ নবীর কাছে, যা বলবেন, ও উলুল আজমি মিনার রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আপনি আল্লাহর দরবারে আপনি শাফাআত করেন। নূহ নবী বলবেন, আমি পারবো না। এক এক করে মানুষজন এক এক নবীর কাছে যখন যাবে সব নবীরা বলবে পারবো না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ঈসা নবী বলবে, আমিও পারবো না, তবে আমার কাছে একটা পন্থা আছে, সেটি হলো তোমরা গিয়ে দেখো ওই কোনায় একজন মানুষ, তিনি সেজদায় পড়ে উম্মতের জন্য তিনি কাঁদতেছে। আজকে ওই নবী ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। সকল নবীদের জবানের ভিতরে আওয়াজ থাকবে, সকল নবীদের জবানের ভিতরে আওয়াজ থাকবে,
ইয়া নফসি ইয়া নফসি, শুধু বিশ্বনবীর জবানের ভিতরে আওয়াজ থাকবে ইয়া উম্মতি, আল্লাহু আকবার। বিশ্বনবী উম্মতের চিন্তা করবেন, বিশ্বনবী কখনো নিজের চিন্তা করবেন না। বিশ্বনবী কেমন নবী? যেই নবী উম্মতের কান্ডারি, যেই নবী উম্মতের কান্ডারি, বিশ্বনবী উম্মতের কান্ডারি, যেই নবী উম্মতের মায়ায় জান্নাতে আগে যাবে না, যেই নবী উম্মতের মায়ায় সাজদায় পড়ে কাঁদবে, আল্লাহু আকবার। উম্মতের মায়া বিশ্বনবীর প্রতি এমন, বিশ্বনবী উম্মত সারা জান্নাতে যেতে চাইবেন না। রব্বুল আলামিন বিশ্বনবীকে যেই শাফাতের মাকাম দিয়েছেন, এত বড় মাকাম আল্লাহ অন্য আর কাউকে দেয় না। বিশ্বনবী এখানেও খুশি হয়ে গেলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে এই সূরা দোহায় আল্লাহ বিশ্বনবীর 3টি অনুগ্রহের কথা বলেছেন এবং সর্বশেষ বিশ্বনবীকে 3টি কর্মসূচির কথা বলেছেন। রব্বুল আলামিন বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনি তো এতিম ছিলেন, আমি আল্লাহ কি আপনাকে এতিম হিসাবে পাইনি? বিশ্বনবী এতিম নবী ছিলেন। বিশ্বনবীর জন্মের আগে বিশ্বনবীর বাবা ইন্তেকাল করলেন। বিশ্বনবীর জন্মের আগে বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেন। বিশ্বনবী পৃথিবীতে আসলেন। আসার পরে 6 বছর বয়স, বিশ্বনবী একদিন মাকে ডেকে বললেন, মা, আমি তো আমার বাবার কবর দেখতে চাই। মা আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডেকে বলল, বাবা, আপনার নাতি তো তার বাবার কবর দেখতে চাচ্ছে। আব্দুল মুত্তালিব বললেন, আমেনা, আমার নাতিকে নিয়ে যাও তার বাবার কবর দেখানোর জন্য। বিশ্বনবীর মা যখন বিশ্বনবীকে নিয়ে রওনা হলেন, মদিনা থেকে প্রায় অনেক দূরে, মক্কা থেকে প্রায় অনেক দূরে সেই বিশ্বনবীর পিতার কবর। বিশ্বনবীর পিতার কবর যখন কিনা দেখে মা আমেনা যখন কিনা আবার রওনা হলেন, মক্কার মদিনার মাঝখানে যে একটি জায়গা আছে তার নাম হলো আবওয়া। আবওয়া নামক জায়গার ভিতরে বিশ্বনবীর মা হঠাৎ করে উটের পিঠ থেকে নেমে গেলেন। বিশ্বনবীর মায়ের কষ্ট হচ্ছিল। বিশ্বনবীর মা ছটফট করতে লাগলেন। বিশ্বনবীকে কাছে ডেকে বলল, বাবা মুহাম্মদ, মনে হয় আমি বেশি দিন বাঁচব না, মনে হয় আমি আর বাঁচব না, আমি এখনই মনে হয় মালিকের দরবারে চলে যাব। বিশ্বনবীর মা উম্মে আয়মনকে ডেকে বলল, ও উম্মে আয়মন, আমার সন্তান মুহাম্মদকে তোর হাতে দিয়া গেলাম, তুই তার দাদার কাছে পৌঁছিয়ে দিবি, তুই তার দাদার কাছে তুই পৌঁছিয়ে দিবি। বিশ্বনবীর মা আবওয়া নামক স্থানে ইন্তেকাল করলেন। 6 বছর বয়স ছিল বিশ্বনবীর বয়স। বিশ্বনবী মা চলে গেলেন। বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে লাগলেন। আহ, কি দুঃখ, কি কষ্ট! 8 বছর বয়সে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। বিশ্বনবী পাগলের মতো হয়ে গেলেন। জন্মের আগে বাবা হারালাম, 6 বছর বয়সে আমার মা হারালাম, 8 বছর বয়সে আমার দাদা হারালাম, কি করবে দিশাহারা, কি করবে? বিশ্বনবী পাগলের মতো হয়ে গেছে, খানা দানা সব কিছু বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন ওই কথাটাই বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি আপনাকে কি এতিম হিসাবে পাই নাই? আপনি এতিম ছিলেন, আপনার কোনো গার্জিয়ান ছিল না, আপনার কোনো অভিভাবক ছিল না, আপনি ছিলেন এতিম। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এরপরে আল্লাহ বললেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
নবী, আপনি তো পথ হারা ছিলেন, আপনি তো পথ খুঁজে পান নাই, আপনি ছিলেন পথ হারা, আমি আল্লাহ নিজের হাতে আপনাকে পথ দেখালাম। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, নবী আমি আল্লাহ তো আপনাকে পথ দেখিয়েছি, আল্লাহু আকবার। কিন্তু এই তর্জমা করতে গিয়ে এখানে কখনো বলা যাবে না যে বিশ্বনবী পথহারা বা গুমরা ছিল, এই কথা বলা যাবে না, কারণ বললে আপনার ঈমান থাকবে। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়াজাদাকা আইলা ফাআগনা। আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ তো আপনাকে সম্পদের মালিক বানিয়েছি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে তর্জমা করতে গিয়ে তারা বলেছেন ফাআগনা বিখাদিজা, যে রব্বুল আলামিন খাদিজার মাল সম্পদ, ধন সম্পদের মাধ্যমে বিশ্বনবীকে সম্পদশালী করে দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আপনার তো সম্পদ ছিল না, কারণ বিশ্বনবীর প্রথম জীবনটা বিশ্বনবী রাখালের দায়িত্ব পালন করতেন। 25 বছর বয়সে বিশ্বনবী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অ্যাপার্টমেন্টে বিশ্বনবী সেখানে জব করেছেন খাদিজার আন্ডারে। বিশ্বনবীর মতো এত সৎ এবং এত সাহসী বিচক্ষণ লোক খাদিজার জীবনে খাদিজা আর কোনোদিন পায় নাই। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে 3টি কর্মসূচি দিলেন। বিশ্বনবীকে রব্বুল আলামিন বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহর নবী বিশ্বনবীকে আল্লাহ জানালেন, নবী আপনি কোনো এতিম এবং গরিব লোকদের উপরে কঠোর হবেন না, এতিমদের দেখলে খারাপ ব্যবহার করবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের উপরে আপনি খারাপ ব্যবহার করবেন না, এতিমদেরকে আপনি দেখলে কখনো ঘৃণার নজরে কখনো তাকাবেন না। কিন্তু এই দেশে দেখা যায় এতিমদের দাম সবচেয়ে কম। এই দেশে বহুত এমপিরা, বহুত বড় বড় ইন্ডাস্ট্রিজ কোম্পানির লোকেরা, বহুত ব্যবসায়ীরা এতিমদের টাকা চুরি করে খেয়ে রাস্তাঘাট না বানিয়ে দিয়ে গরিব দুঃখীদের তহবিল থেকে তারা টাকা মেরে খেতে খেতে তারা সেই আপনার ফ্রান্সে বাড়ি বানায়, সেই আপনার ইটালিতে বাড়ি করে, ইউরোপে বাড়ি করে, আর আমার দেশের এতিমরা সব সময় না খেয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? এতিমদের মাল আপনি ভক্ষণ করেন। অথচ রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী আপনি এতিমদের উপরে কখনো কঠোর হবেন না, এতিমদেরকে আপনি সব সময় সাহায্য সহযোগিতা করবেন। এরপর রব্বুল আলামিন বললেন পরের আয়াতে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী আপনার দরবারে কোন এতিম যদি হাত পাতে আপনি তাকে ধমক দিবেন না, ও নবী আপনি তাকে তাড়িয়ে দিবেন না। কিন্তু দেখা যায় আমার দেশে বহুত ধনী আছে যাদের দরজায় এতিমরা হাত পাতলে ওই এতিমদেরকে ধমক দেওয়া হয়। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যে ফ্ল্যাটে থাকেন, আপনি যে বাড়িতে থাকেন, আল্লাহ কিন্তু চাইলে ওই বাড়িতে কিন্তু এতিমকেও বসাতে পারে। আল্লাহ চাইলে ওই গাড়িতে এতিমকে বসাতে পারে। আজকে আপনি এতিমকে দেখে আপনি ঘৃণা করলেন, আল্লাহ নিষেধ করছেন। এরপরে আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী আমি আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের আপনি চর্চা করবেন, নিয়ামত পেয়ে আপনি নিয়ামতের শুকর আদায় করেন। কিছু লোক আছে দেখবেন শেষরা মার্কা বড় লোক, শেষরা বুঝেননি, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ভালো জামা কাপড় পরতে চায় না, সে সব সময় ছিঁড়া জামা কাপড় পরে। আমি এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো অনেক টাকার মালিক, কিন্তু আপনি কেন ছিঁড়া জামা কাপড় পরেন? কই হুজুর আমি যদি ভালো পোশাক পরি
তাহলে তো আমাকে ডাকাতে ধরবে, আমার বাড়িতে ডাকাত হামলা করবে। তাই আমি সিরা জামা কাপড় পরে স্বাভাবিক চলাফেরা করি, ডাকাত যাতে দেখলে বুঝতে না পারে যে আমি বড়লোক। বা হুজুর আমি যদি ভালো বেশ ধরে চলি তাহলে মানুষজন আমাকে বড় সাপ বলবে। এমনি তো হুজুর মাদ্রাসার জ্বালায় বাসি না, খালি চাঁদার জন্য আসে, মসজিদ থেকে চাঁদার জন্য আসে। আর যদি জানতে পারে আমি টাকাওয়ালা, যদি জানতে পারে আমি ক্ষমতাওয়ালা, তাহলে আমার কাছে তো আসতেই থাকবে। এই জন্য সিরা জামা কাপড় পরি না। আল্লাহ আপনাকে যদি ভালো জামা কাপড়ের টাকা দেয়, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে, আপনি এগুলো পরবেন আর রবের শুকরিয়া করবেন।